গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করে অনেক দিন পরে ভিডিও বানানো বা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে খাসির মাংস আর হচ্ছে এই যে আলু ভাজতেছি, বেশি করে আলু দেবো কারণ আমরা আলু খেতে খুব ভালোবাসি। আর এদিকে কী রান্না আছে তোমাদের ছোট্ট করে একটু শেয়ার করে দিই। এই যে এখানে হচ্ছে এই যে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ছোটো আলু দিয়ে এটা একটা করা হয়েছে এই তরকারি, এটা একটু বেশিই হয়ে যাবে আজকে। আর এখানে হচ্ছে সজনার তরকারি, এই যে সজনার তরকারি। আর এখানে হচ্ছে কালকে তিতার ডাল ছিল, যে তিতার ডাল বেশি অনেকটা বেশি ছিল, এই যে তিতার ডাল। এই হচ্ছে আজকে রান্নাবান্না, মাংস হলে আর কিছুই লাগে না, হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে ভাত তো হয়েই গেছে, এই যে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা রান্না করবো। মাংসটা কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন করেছি, তাও একটু করতে ইচ্ছা করলো। আর এখানে মশলা টশলা সব করা আছে। এই যে দেখো পেঁয়াজ কুচানো, এত পেঁয়াজ আমার লাগবে না। এটা হচ্ছে পাকা লঙ্কা বাটা। আর সকালে যদি দিয়ে গোলা রুটি করেছি, কি সুন্দর মিষ্টি মিষ্টি গোলা রুটি, খুবই টেস্ট লাগে খেতে। এটা সকালের খাবার। ঠিক আছে, সাথেই থাকো, আমি দেখাচ্ছি তোমাদের। মাংসটা এখন বসাই, যে আলুটা আমার ভাজা হয়ে গেল। এখন মাংসের মধ্যে তেলেই হয়ে যাবে, কারণ খাসির মাংস তো তেল আছে। এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে গরম মশলা বাটাও দিব, আর গরম মশলা গোটাও দিব। এই যে গরম মশলা দিয়ে দিলাম, একটু কুচানো পেঁয়াজ, আর হচ্ছে এই কুচানো পেঁয়াজটাই বেশি করে দিয়ে দিই। আর হচ্ছে এইটা পরে দিয়ে দিব। এখন একটু ভালো করে কষাবো, তারপরে আসছি আবার। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি যে বাটা পেঁয়াজটা দিয়ে দিব, লঙ্কা দিব, হলুদ লবণ সঙ্গে সব দিব। তখন আমি হলুদ লবণ তখন কিছুই দিই না। কুচানো পেঁয়াজ দিলে না কাঁচা মাংসটা ভালো লাগে। যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এখন লবণ দিব। এই যে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা তো অনেকটাই বেশি লাগবে, লবণ দিয়ে দিলাম। এখন এই যে হলুদ দিব, লঙ্কার গুঁড়োটা হচ্ছে পুরোটা দেবো না, অল্প দেবো। থাকে কালকে বা কোনো মশলা মধ্যে লেগে লাগবে, পুরো দেবো না। আর তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য, ব্যাস। সব মশলা দিয়ে এখন একটু ভালো করে কষাবো, কষতে থাক, তারপর আবার আসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি কালারের জন্য। এখন এটাকে খুব ভালো করে কষাবো। মোটামুটি তেল ছেড়ে গেছে, দেখো। মাংসটা আমি এখন ভালো করে কষাবো। ভালো করে কষাবো এখানে কড়াইতে, তারপর আমি প্রেসারে দিয়ে দেবো। রসুন দিয়ে দিচ্ছি, গোটা গোটা রসুন ভালো লাগে। তো অনেকক্ষণ কষবে এখন। এই মাংস আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এটা তেল ছেড়ে গেছে, মশলাপাতি সব দেওয়া কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে এটা আমি 3-4টা সিটি মারবো, আগে 4টা সিটি মারবো, তারপর আলু দিয়ে একটা সিটি মারবো। আলু তো ভাজাই আছে, আলু দিয়ে পরে সিটি মারবো। এখন মাংসটাকে আমি প্রেসারে দিয়ে দেবো। ওখানে গরম জলও করে রাখছি, গরম জল দিব মাংসে। এরকমই রাখতে ইচ্ছে করছে, কিন্তু এরকম তো খাওয়া যাবে না, প্রেসারে না দিলে তো পাঠার মাংস খাওয়া যাবে না। মধ্যে আমি জল দিয়ে দিলাম। এখন আমি এই যে প্রেশার কুক করবো, 4টা মতন সিটি মারবো, তারপরে নামিয়ে রেখে তারপরে একটা আলু দিয়ে সিটি মারবো, ব্যাস। তাহলে ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদের। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আমার স্টোরেজও ফুল, কালকে আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করবো। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এই যে মাংস আমার কমপ্লিট, দেখো এই যে কি সুন্দর লাল টকটকা আলুগুলো উপরে। আলুটা এবার আলু সেদ্ধ হয়ে গেছে, নেড়ে চেড়ে একটু দেখাই। আলুগুলো উপরে দেখা যাচ্ছে, মাংস সব নিচে পড়ে গেছে। লাস্টে তোমাদের একটু দেখিয়ে দিলাম, গরম মশলা সবই দেওয়া আছে।